আসসালামু আলাইকুম। আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো এটি হচ্ছে শ্যাডো। আমরা যে কোনো ডিজাইনের নিচে যে শ্যাডোগুলো দেখতে পারি ছায়ার মতো, এই টপিক নিয়ে আমরা আজকে দেখব। এর জন্য আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করে একটি আর্টবোর্ড নিয়ে নিই। এর জন্য ফাইল থেকে নিউ থেকে এরকম একটি ইন্টারফেস আসবে। আমরা এখান থেকে একটি আর্টবোর্ড ক্রিয়েট করব। 1000 পিক্সেল বাই 1000 পিক্সেল একটি আমি আর্টবোর্ড ক্রিয়েট করে নিলাম। আমি প্রথমে স্টক কালারটি অফ করে দেই, দিয়ে ফিল কালারটি একটি কালার দেই। ওকে, আমি একটি কালার চুজ করে নিলাম ফিল কালারে। আর্টবোর্ড রেক্টেঙ্গুলার টুল দিয়ে করে নিলাম। একটু মেজারমেন্ট করে নেই। আমরা যদি এরকম না করে রেক্টেঙ্গুলার উপর ক্লিক করে আর্টবোর্ডের উপরে এনে মাউসের লেফট বাটনটি ক্লিক করি, তাহলে আমাদের এরকম একটি রেক্টেঙ্গুলার বক্স ওপেন হবে। এখানে আমরা লিখব 1000 বাই 1000। ওকেতে ক্লিক করব। এখন আমরা এটাই অ্যালাইনমেন্ট করে নিব। অ্যালাইনমেন্ট করে নেওয়ার জন্য আমাকে দেখতে হবে প্রথমে এটি আর্টবোর্ড অ্যালাইনমেন্ট রয়েছে নাকি সিলেকশন অ্যালাইনমেন্ট রয়েছে। আমরা আর্টবোর্ড অ্যালাইনমেন্ট করে নিব। নিয়ে হরিজন্টাল অ্যালাইন সেন্টার একটি ক্লিক করব এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার একটি ক্লিক করব। ওকে, একদম পজিশন মতো আর্টবোর্ড মতো বসে গেছে। তাহলে আমি এখন এই রেক্টেঙ্গুলার আর্টবোর্ডটি আমি লক করে নেব। এর জন্য Ctrl+2 দিয়ে লক করে নিলাম। দেখেন, এখন আর এই রেক্টেঙ্গুলারটি নড়াচড়া করবে না। এখন আমি যে টপিক নিয়ে কথা বলবো, শ্যাডো। এই শ্যাডোটা কি, কোথায় কিভাবে ব্যবহার হয় আমরা যদি একটু দেখে আসি। এর জন্য আমাকে গুগল ক্রোম ওপেন করতে হবে। গুগল ক্রোম ওপেন করে ওকে, আমি ওয়াইফাই দিয়ে নিচ্ছি। ওকে, এখন আমরা গুগল ক্রোমে সার্চ করব ফ্রি পিক। আমরা ফ্রি পিকে আসলাম। আমি এই ফ্রি পিক নিয়ে অসংখ্য টিউটোরিয়াল তৈরি করব। এজন্য সবাই আমাকে সাপোর্ট করবেন, কেননা আপনাদের জন্য অসংখ্য ভিডিও নিয়ে আসব। নতুন নতুন ভিডিও, ইনকামের জন্য ভিডিও, অনেক ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। এখন আমরা ফ্রি পিকে এসে যদি আমরা এখানে টাইপ করি বিজনেস কার্ড, আমি এই ফাইলটি ওপেন করলাম। এখন দেখা যাচ্ছে আমি যদি মার্ক করে দেখাই, এই একদম নিচ দিয়ে যে একটি শ্যাডো দেখা যাচ্ছে। আমরা এই শ্যাডোটি করে এখন দেখব কিভাবে এই শ্যাডোগুলো করতে হয়। আমি যদি আরো অন্য শ্যাডো দেখাই, স্পষ্ট শ্যাডো, একটু খুঁজতে হবে। এই যে এখানে একটি দেখা যাচ্ছে, আবারও মার্ক করে আমি দেখাচ্ছি শ্যাডো কোনটি। এই একদম নিচ দিয়ে দেখা যাচ্ছে। এখান থেকে
একটা শ্যাডো দেখা যাচ্ছে, এখানে একটি শ্যাডো দেখা যাচ্ছে ছায়ার মতো। এই শ্যাডোটাই কিভাবে ক্রিয়েট করতে হয় আমরা এখন তাই দেখব। আমি এই শ্যাডো নিয়ে যদিও কয়েকটি টিউটোরিয়াল করব, আমি আজকে সিম্পল ভাবে একটি শ্যাডো সম্পর্কে ধারণা দেব। এজন্য আবার আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে যাই। এখন আমি যদি একটি বিজনেস কার্ড নিয়ে আসি, আমার ডিজাইন করা বিজনেস কার্ড আমি নিয়ে আসি। এখন এই হলো আমার এগুলো হচ্ছে আমার ডিজাইন করা বিজনেস কার্ড। আমি এখান থেকে একটি আমি এখানে নিয়ে আসব। আমি ব্যাকগ্রাউন্ড কালারটি একটু পরিবর্তন করে নেই। ওকে, লক করে দিই আবারও। তাহলে এই হচ্ছে আমি বিজনেস কার্ড। আমি যেহেতু বিজনেস কার্ড দিয়ে পিডিপিকে আপনাদের দেখাইলাম কিভাবে শ্যাডো দিতে হয়, আমি এখান থেকেই দেখাবো কিভাবে শ্যাডো দিতে হয়। এই জন্য আপনি যে কোনো টুল, পেন টুল অথবা রেক্টেঙ্গুলার টুল, দুইটি টুলেই ব্যবহার করতে পারেন। আর পেন টুল দিয়ে যেহেতু সহজ, এজন্য আমি পেন টুল দিয়েই দেখাচ্ছি। আমি একটি শ্যাডো ক্রিয়েট করে ফেললাম। এখন এটি তো শ্যাডো না, এটা একটি শেপ মাত্র তৈরি হয়েছে। এখন আমরা এই শেপটাকে আমরা একটা শ্যাডোতে রূপান্তর করব। এজন্য আমি একটি কালার চুজ করব। সব সময় মনে রাখতে হবে শ্যাডো, আমরা যে পোর্টফোলিওতে কাজ করি, মার্কেট প্লেসগুলোতে কাজ করি, এর জন্য শ্যাডো ব্যবহার করার জন্য সব সময় আমরা গ্রে কালার, হালকা ব্ল্যাক কালার ব্যবহার করে থাকি। তাহলে আমি শ্যাডোটি এখন কিভাবে দেব? এখান থেকে একদম ইফেক্ট, আমি মার্ক করে দেখাচ্ছি, ইফেক্ট। এই ইফেক্ট এখানে একটি জাস্ট ক্লিক করব। ইফেক্টে এসে স্টাইলিশ এসে একদম ড্রপ শ্যাডো, এই ড্রপ শ্যাডোতে জাস্ট একটি ক্লিক করে দেব এবং প্রিভিউটি অন করে দেব। দেখা যাচ্ছে আমাদের কিন্তু একটি শ্যাডো অলরেডি ওপেন হয়ে গেছে। এখন আমি যদি এই কালারটি পরিবর্তন করে দেই, গ্রে কালার করে দিলাম। ওকে, আমি গ্রে কালার করে দিলাম। এখন আমরা এটা নিচে সেন্ড টু ব্যাকওয়ার্ড অ্যারেঞ্জ থেকে আবারও বলি, আমরা এই শেপটির উপরে সিলেক্ট রেখে মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করব। ওকে, নিচের বিজনেস কার্ডের নিচে চলে গেছে। আমরা যদি আরো একটু উপরে দেই, এখন আমরা দেখা যাচ্ছে আমাদের এখানে একটি অলরেডি শ্যাডো দেখা যাচ্ছে। এখন আমরা এটি ঠিক করে নেব, মেজারমেন্ট করে নেব। এজন্য আমরা এটির অপাসিটি কমাই দিতে পারি। ওকে, আমরা কিন্তু দেখলাম একটি শ্যাডো পড়ে গেছে বিজনেস কার্ডের একদম নিচে। আমি একটি সিম্পল শ্যাডো
আইডিয়া জাস্ট দিলাম আপনাদের। এই শ্যাডো নিয়ে আমি লং শ্যাডো, এই শ্যাডো নিয়ে টেক্সটের শ্যাডো, এই শ্যাডো নিয়ে আমি অনেকগুলো ভিডিও টিউটোরিয়াল তৈরি করব ইনশাল্লাহ। জাস্ট আপনারা আমাকে শুধু সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা যে এই শ্যাডোটি একটি কপি করে আবার অপর বিজনেস কার্ডে নিয়ে যাই। ওকে, এখন কিন্তু দেখা যাচ্ছে আমার বিজনেস কার্ডটি মনে হবে যে উপরে ভেসে রয়েছে। এই হলো শ্যাডো। আমরা এখন এটি বাদেও আমরা অন্যভাবে একটি শ্যাডো তৈরি করতে পারি গার্ডিয়ান টুলের মাধ্যমে। আমরা আরেকটি উপায়ে শ্যাডো তৈরি করা দেখব গার্ডিয়ান টুলটি ব্যবহার করে। এই গার্ডিয়ান টুলটি ব্যবহার করে সিম্পল একটি শ্যাডো তৈরি করা দেখব। এর জন্য রেক্টেঙ্গুলার টুলটি সিলেক্ট করে আমি একটি রেক্টেঙ্গুলার টুল ক্রিয়েট করে নেব। আমি এরকম একটি রেক্টেঙ্গুলার দিয়ে করতে পারি অথবা ডিভাইড করেও করতে পারি। তাহলে আমি এদিকে গ্রেডিয়েন্ট টুলটি ব্যবহার করব। আমি এখানে একটি কালার নেব হোয়াইট এবং এখানে নেব ব্ল্যাক। ব্ল্যাক কালারটি চুজ করলাম। এটি 40% ছিল, এটা 100% করে দিলাম এবং আমি এইদিকে চুজ করব ব্ল্যাক। এখানে কালারটি চুজ করব ব্ল্যাক এবং এদিকে হোয়াইট। আবারও আমি কালারটি মেজারমেন্ট করে নিব। ওকে, এখন আমি চাচ্ছি এই মাথাগুলো একটু বাঁকিয়ে দিব। এজন্য ডিরেক্ট সিলেকশনটি সিলেক্ট করে এখানে একদম কোণায় আমি ডাবল ক্লিক করে একটু মাথা বাঁকিয়ে দিলাম। ওকে, এখন তাহলে শ্যাডো বোঝা যাচ্ছে না। আমরা শ্যাডো করার জন্য যেটা করব, আমি চাচ্ছি হোয়াইট কালারটি অপাসিটি কমায় দিব। আমি যদি আরো কমায় দেই 30% করি। ওকে, সেম প্রসেসে আমি এটিরও হোয়াইট কমায় দিব। ওকে, এখন যদি আমরা একটি নিচে বাড়িয়ে দেই তাহলে আমরা বুঝবো যে আমাদের শ্যাডোটি হয়েছে কি না। ওকে, আমরা আরেকটি কাজ করতে পারি। ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এই কোণাগুলো
ওকে, আমরা এভাবেও করতে পারি যে কোনো ডিজাইনের শ্যাডো। আমি অপাসিটি আর একটু যদি কমাই দেই, ওকে, এখন মনে হচ্ছে যে একটি শ্যাডো রয়েছে। ওকে, এখন মনে হচ্ছে যে আমার বিজনেস কার্ডটি ভেসে রয়েছে। তবে এই গার্ডিয়ান টুলের থেকে মেশ টুল এবং ড্রপ শ্যাডো ইফেক্ট থেকে ড্রপ শ্যাডো অথবা ব্লার থেকে গ্রাসিয়ার ব্লার, আমি এটি অন্য কোনো টিউটোরিয়ালে দেখাবো, একদম বেসিক থেকে অ্যাডভান্স। আজকে জাস্ট আমি একটি বেসিক আইডিয়া দিলাম, যদিও আমি কয়েকটি ভিডিও নিয়ে আসবো এই শ্যাডোর উপরেই। আজকের মতো এখানেই সমাপ্ত। ভিডিওটি যদি একটু ভালো লাগে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন, এবং গ্রাফিক্স এর যে কোনো সমস্যা এবং মার্কেট প্লেসের যে কোনো সমস্যার সমাধান পেতে ডিরেক্ট আমাদের ফেসবুক পেজে মেসেজ করবেন এবং কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।